ব্যাংক লোন নিয়ে যদি লোন শোধ করার ক্যাপাসিটি আপনাদের মধ্যে না থাকে তাহলে লোনটা নেবেন না আপনারা। কেন বলছি দেখেন, লোন নেয়ার যে ট্রেন্ড বা লোন নেয়ার লোভ মানুষের মধ্যে কিন্তু খুব ট্রেন্ডে চলছে, এবং বিভিন্ন যারা এইসব ফিনান্স গ্রুপ এবং ব্যাংকের যারা এই সেলস বা মার্কেটিংয়ে আছে তাদের উদ্দেশ্য কিন্তু থাকে সাধারণ মানুষের মধ্যে যে ঋণ বা ঋণের বোঝা এইগুলো কিন্তু পৌঁছে দেওয়া। এই জন্য তারা বিভিন্নভাবে মার্কেটিং করে, অনলাইন অফলাইন বিভিন্ন। আর অনলাইনে এই জিনিসগুলো এসে এত বেশি মানুষের কাছে, আপনার ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে লোনের, আপনার বিভিন্ন অ্যাপে বিজ্ঞাপন দিচ্ছে, এবং গুগল পে ফোনপে তো আছেই। এর সাথে সাথে বিভিন্ন জায়গায় আপনার যে লোনের যে বিজ্ঞাপন সেখানে কিন্তু মানুষ ঢুকে যাচ্ছে, এবং সহজে লোন, 1 মিনিটের লোন, 2 মিনিটের লোন, 5 মিনিটের লোন, বিভিন্ন পেপার ছাড়া লোন, গ্যারান্টার ছাড়া লোন, বিভিন্ন রকমের আপনাদের কাছে এইসব ফন্দি বা ফাঁদ কিন্তু চলে আসছে। এই জন্য আপনাদের বলবো, আসলে শিলিগুড়িতে এসেছি একটা ব্যাংকের লোনের মামলার জন্য। দেখুন, লোন নিয়ে সেই লোন শোধ না করতে পারায় একজন ব্যক্তির বাড়ি নিলামের পথে, এবং ব্যাংকের যে অর্ডার, ব্যাংক কিন্তু এই যে দখল নেওয়ার অর্ডার বা বাড়ি নিলাম করার যে অর্ডার, এই পদ্ধতিতে তারা অর্ডারও পেয়ে গেছে, কোর্টের অর্ডার পেয়ে গেছে। সেই অর্ডারকে কিভাবে লড়াই করে রুখে দেওয়া যায় বা স্টে পাওয়া যায়, সেটাই কিন্তু একটা লড়াইয়ের জায়গা আছে। এই জন্য আপনাদের সবাইকে বলবো, ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। হ্যাঁ, নর্থ বেঙ্গলে এসছি শিলিগুড়ি, সেইখান থেকে বর্তমানে রয়েছি এখন কোচবিহার। কোচবিহারের ঠিক এখন রয়েছি গোসানিমারি, দিনহাটা ব্লকের অন্তর্গত গোসানিমারি গ্রামে। গোসানিমারি এই জায়গাটার নাম হলেও 1100 বা 1200 শতকে কিন্তু গোসানিমারি এই নামটা কিন্তু ছিল না। এই জায়গাটার নাম গোসানিমারি কোচবিহারে ছিল না। কি নাম ছিল? এই জায়গাটার নাম ছিল কামতাপুর। একটা রাজ্য ছিল, খেদ বংশের রাজ্য, যেটা কামতাপুর যার রাজধানী ছিল। এবং এই রাজ্যের যে ধ্বংসাশেষ বা রাজবাড়ির ধ্বংসাশেষে আমরা কিন্তু বর্তমানে রয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই যে রাজপাটটিতে আমরা রয়েছি। এই বর্তমানে জায়গাটা কেন্দ্র সরকারের পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে, এবং বিভিন্নভাবে খনন করা হয়েছে এই জায়গাটাকে। তার ধ্বংসাশেষ কিন্তু এখন পড়ে রয়েছে, এবং এখন একটা মূলত পর্যটন জায়গায় পরিণত হয়ে এই জায়গাটা এখন পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের যে সৌন্দর্য, চারিদিকে শস্য শ্যামলা সবুজ, এবং তার মাঝে একটা রাজবাড়ির যে ধ্বংসাশেষ বা ঢিবি অবস্থিত। চারপাশটা একটু দেখুন কি সুন্দর। আমরা যে রাজবাড়ির ধ্বংসাশেষ তার উঁচু থেকে আপনাদের আশেপাশের সৌন্দর্য, আমাদের নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের যে সৌন্দর্য দেখাচ্ছি। রাজবাড়িতে খনন কার্য চালিয়ে যেসব জিনিসগুলো পাওয়া গেছে, মূলত ওই যে সামনের ঘরটা দেখছেন আপনারা, ওই ঘরটাতে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি রাখা হয়েছে। মূলত 1100 বা 1200 শতকে পাল ও সেন বংশ যখন ভারতবর্ষে রাজত্ব করছিল, তখন এই খেন বংশের রাজধানী কামতাপুর অবস্থিত। কামতাপুরের যে এই বাড়ি, খেন বংশের রাজবাড়ি, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1498 সালে, ঠিক 1498 সালে হোসেন শাহ, সুলতান হোসেন শাহের যে আক্রমণ, তার আক্রমণে এখানকার খেন বংশের যে রাজা ছিলেন, রাজা নীলম্বর, সেই রাজা নীলম্বর কিন্তু পরাজিত হয়, এবং এই বংশের কিন্তু পতন হয়। তারপর থেকে বিভিন্ন সময়ে এই রাজবাড়ির যে খনন কার্য, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পুরাতত্ত্ব বিভাগ আছে তার আন্ডারে খনন কার্য চালানো হয়েছে, এবং বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া গেছে এখান থেকে। এবং সেই সব জিনিসপত্রগুলোকে, ভাস্কর্য গুলোকে, তথ্যগুলোকে বিভিন্নভাবে পরীক্ষামূলক করার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং কিছু অংশ কিন্তু এই রাজবাড়ির পাশেই একটি সরকারি আবাসন আছে, সেখানে কিন্তু রাখা রয়েছে। প্রচুর মানুষ দেখছেন এখানে বেড়াতে আসছে, প্রচণ্ড গরমের উত্তাপ, তারপরেও পর্যটনদের যে ভিড় এখানে কিন্তু রয়েছে। সকলকে সচেতন থাকতে হবে, এবং আপনি কোন ব্যাংক লোনটা নিয়ে আপনি শোধ করতে পারবেন সেটা কিন্তু আপনাকে ভেবে এই লোনের ফাঁদগুলোতে পা দিতে হবে। কারণ লোন মানেই ফাঁদ। আপনার মাথায় একটা এক্সট্রা হেডেক, আপনি কাজকর্ম করছেন, দিনরাত পরিশ্রম করছেন আপনার স্ট্যাটাসকে মেনটেন করতে অথবা বাড়িঘর করতে, এবং সেই বাড়ি যদি নিলাম হয়ে যায়, আপনার খাটাখাটনি সুদ দেওয়ার পরেও, আপনার মামলা চালানোর পরেও, খরচ খরচার পরেও আপনার মাথায় কিন্তু বিশাল একটা চাপ এসে পড়বে, এবং আপনি আপনার শখের বাড়িটি ছেড়ে রাস্তায় এসে থাকতে বাধ্য হবেন। এই জন্য হোম লোন বা বিভিন্ন মর্টগেজি লোন, বন্ধকি যে লোনগুলো, এই লোনগুলোর ক্ষেত্রে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে, এবং ব্যাংকের যে কোনো এগ্রিমেন্টে সই করার আগে, আপনার অনুমতি দেওয়ার আগে আপনাকে কিন্তু যাচাই বাছাই করে
এবং সেটাতে কি লেখা আছে এই বিষয়গুলো জেনে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই ব্যাংকের যে সুদ, সেই সুদের হার কেমন, চক্রবৃদ্ধি কিনা, সেটা সিম্পল কোনো লোন, এবং এটা কি সিকিউরড লোন কি আনসিকিউরড লোন, এইসব আইনের প্রচুর মারপ্যাঁচ কিন্তু রয়েছে। আপনাদের লোন নেওয়ার সময় এইসব জিনিসগুলো খোলাসা করে বলা হয় না, এবং আপনারা যখন সমস্যায় পড়েন, যখন বিষয়টা আপনার আপনার এবং ব্যাংকের যে কর্মচারী তার থেকে যখন বিষয়টা চলে যায় কোর্টে, তখন কিন্তু এই পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, কোথায় কি আপনি সই করেছেন, কি করেছেন, সেই সব জিনিসগুলো, সেখানকার একটা দাড়ি কমা, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জন্য আপনাদের কিন্তু সব বিষয়গুলো জেনে বিভিন্ন ব্যাংকিং যে লোন, এই লোনে কিন্তু পা দিতে হবে। আর আপনাদের কাছে, সবার কাছে সাজেস্ট থাকবে, আপনার যদি প্রয়োজন না হয় আপনারা কিন্তু লোনের ফাঁদে পা দেবেন না। লোন মানেই কিন্তু আপনার জীবনে যে এক্সট্রা একটা বোঝা, সেটা কিন্তু চেপে যাওয়া। এই জন্য নিজের সামর্থ্যতে বাড়ি করুন, নিজের সামর্থ্যতে আপনারা কোনো কিছু ক্রয় করুন। লোনের কাছ থেকে যত পরিমাণে আপনারা এই সুদভিত্তিক অর্থনীতি থেকে দূরে থাকবেন, সেক্ষেত্রে আপনাদেরই মঙ্গল। না হলেই আপনাদের যে বললাম, শখের বাড়িটি, শখের গাড়িটি কিন্তু নিলাম হওয়ার পথে চলে যাবে, এবং আপনার যে পরিণতি সেটা খারাপ হবে। এই জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আপনাদের ভাই হিসাবে আমি সকলকে সচেতনমূলক ভিডিও করে আপনাদের বার্তা দেওয়ার চেষ্টা করছি। সকলে আইন জানবেন, আইন মানবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।